স্বাগতম হরর জোনে। এখানে আমরা শোনাই এমন সব গল্প যেগুলো শুধু গল্প নয়, হয়তো বাস্তবের অন্ধকার অংশ। লাইট বন্ধ করুন, হেডফোন লাগান, আর প্রস্তুত হন এমন এক যাত্রার জন্য যেখান থেকে সবাই ফিরে আসে না। আজকের গল্প একটি রহস্য, একটি দরজা, আর তার ওপাশে কি আছে তা জানলে হয়তো আজ রাতে আপনি ঘুমোতে পারবেন না। চলুন শুরু করা যাক। যে বাড়িটা মানচিত্রে নেই, অভিষেক গুগল ম্যাপের দিকে তাকিয়ে আবার লোকেশন চেক করল। ঠিকানাটা পরিষ্কার লেখা, শহরের বাইরে, পুরনো কলোনি, 17 নম্বর লেন। কিন্তু সমস্যা হলো, রাস্তার শেষে এসে ম্যাপ হঠাৎ থেমে গেছে, আর সামনে দাঁড়িয়ে আছে একটা বাড়ি যেটা ম্যাপে নেই। বাড়িটা দেখে মনে হয় বহু বছর কেউ থাকে না। দেওয়ালের রং উঠে গেছে, জানালাগুলো বন্ধ, আর চারপাশে অদ্ভুত নীরবতা। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির দরজা খোলা। অভিষেক নতুন চাকরির জন্য শহরে এসেছে। অফিস থেকে এই ভাড়া বাড়িটার ব্যবস্থা করা হয়েছে। আগের ভাড়াটিয়া নাকি তাড়াহুড়ো করে চলে গেছে। সে ভেবেছিল সাধারণ পুরনো বাড়ি হবে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন জায়গাটা ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো, যেন অনেকক্ষণ দরজা খোলা থাকলেও ভেতরে সূর্যের আলো ঢোকেনি। ঘরের ভেতরে সবকিছু গুছানো, টেবিল, চেয়ার, আলমারি, সব ঠিকঠাক, যেন কেউ এখান থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে আর ফিরে আসেনি। দেয়ালে একটা ঘড়ি ছিল, ঘড়িটা বন্ধ, সময় দেখাচ্ছে 3:12। অভিষেক নিজের হাতঘড়ির দিকে তাকালো, সেটাও বন্ধ। মোবাইল বের করলো, মোবাইলেও সময় আটকে 3:12। তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। হঠাৎই ঘড়িটা নিজে থেকেই টিক টিক করে চলতে শুরু করলো। সঙ্গে সঙ্গে মোবাইলেও সময় চলতে লাগলো। সবকিছু যেন আবার স্বাভাবিক। অভিষেক নিজেকে বোঝালো ব্যাটারি গ্লিচ, কিন্তু তখনও সে জানত না, এই বাড়িতে সময় সবসময় সোজা পথে চলে না। রাত নামতেই বাড়িটা বদলে গেল। দিনে যে বাড়িটা ফাঁকা মনে হচ্ছিল, রাতে সেটার ভেতরে যেন অদৃশ্য শব্দ তৈরি হতে লাগলো। কারো হাঁটার শব্দ, দূরে দরজা বন্ধ হওয়ার শব্দ, কখনো ফিসফিস। অভিষেক বারবার বেরিয়ে দেখল কেউ নেই। দ্বিতীয় রাতে সে প্রথম জিনিসটা খেয়াল করল, ড্রয়িং রুমে একটা ছবি ঝুলছে। ছবিটা সে আগে দেখেনি। একটা পরিবারের ছবি, 4 জন মানুষ দাঁড়িয়ে, আর ছবির এক কোণে দাঁড়িয়ে আছে আরেকজন, মুখটা অস্পষ্ট। তৃতীয় রাতে ছবিটা আবার দেখল, এবার মানুষ 5 জন, অস্পষ্ট মুখটা আগের চেয়ে পরিষ্কার। চতুর্থ রাতে ছবিটায় সে নিজেকে দেখতে পেল। অভিষেক ঠান্ডা হয়ে গেল। সে ছবিটা দেয়াল থেকে নামাতে গেল। ছবিটা নড়ল না, যেন দেয়ালের সঙ্গে লেগে গেছে। হঠাৎ পেছনে থেকে শব্দ, চেয়ার টানা হচ্ছে। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু টেবিলের ওপর একটা ডায়েরি। ডায়েরিটা আগে ছিল না, খুলতেই লেখা, তুমি এখন আমাদের সঙ্গে আছো। এখানে যারা আসে তারা আর বাইরে যায় না, কারণ এই বাড়ি বাইরে নেই। অভিষেক দরজার দিকে দৌড়াল। দরজা খুলে বাইরে বেরোতেই সে থেমে গেল। বাইরে রাস্তা নেই, শহর নেই, কিছুই নেই, শুধু কুয়াশা। সে পেছনে তাকালো, বাড়িটা আগের মতোই দাঁড়িয়ে, যেন পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা। সে আবার ভেতরে ঢুকল, কারণ বাইরে যাওয়ার কোনো পথ নেই। সেই রাতে সে প্রথমবার শুনল একটা ঘরে অনেকগুলো মানুষের শ্বাসের শব্দ, একসঙ্গে, ধীরে, অপেক্ষা করছে। সকালে ঘুম ভাঙতেই সে আবার সেই ছবিটার সামনে দাঁড়িয়েছিল। ছবিতে এখন 6 জন মানুষ, সবাই স্পষ্ট, সবাই তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে অভিষেক। ছবির নিচে নতুন লেখা দেখা গেল, নতুন বাসিন্দা যুক্ত হয়েছে। বছর কেটে গেছে, কেউ জানে না সেই কলোনির 17 নম্বর লেন কোথায়। গুগল ম্যাপে খুঁজলেও পাওয়া যায় না। কখনো কখনো খুব ভুল করে, কারো ম্যাপে হঠাৎ একটা লোকেশন দেখা যায়। কিছু মানুষ সেখানে যায়, আর তারপর লোকেশনটা আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু বাড়িটার ভেতরে জায়গা সবসময় খালি থাকে, কারণ বাড়িটা সবসময় অপেক্ষা করে পরের মানুষের জন্য। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়।
আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।